আসসালামু আলাইকুম, নমস্কার, আমি নুসরাত। নির্বাচনে জিতে সাংসদ হওয়ার পরে গত মাসে তুরস্কে গিয়ে বিশিষ্ট শাড়ি ব্যবসায়ী নিখিল জনকে বিয়ে করেন অভিনেত্রী নুসরাত জাহান। সম্প্রতি রথযাত্রার দিনে সেই বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হলো কলকাতার এক 5 তারা হোটেলে। এই উপলক্ষে হোটেলে বসেছিল টলিউডের তারাদের মেলা। উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাবড় শিল্পপতিরা। তবে বহুজনের ভিড়ও সবার নজর টানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতি। এদিন সন্ধ্যায় রিসেপশন পার্টিতে এসে তিনি আশীর্বাদ করেন শাসক দলের নতুন সাংসদ নুসরাত জাহান এবং তার স্বামী নিখিল জৈনকে। উপস্থিত ছিলেন আরেক নতুন নির্বাচিত সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুসলিম হয়ে জৈনকে বিয়ে এবং হিন্দুদের রীতিরাজ পালনের জন্য ইতিমধ্যে মুসলিম ধর্মগুরুদের তোপের মুখে পড়েছেন নুসরাত জাহান। এই খবর আপনাদের সবারই জানা, কিন্তু নতুন খবর হচ্ছে নুসরাত জাহান মুসলিম ধর্মগুরুদের তোয়াক্কা না করেই সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে স্কটনের রথযাত্রায় অংশ নেন। তারপরেই গণমাধ্যমে প্রশ্ন ওঠে, বিয়ের পর আসলে কোন ধর্ম পালন করছে নুসরাত জাহান? কারণ হিন্দু ছেলেকে বিয়ে করেছে নুসরাত, জানিয়ে উঠেছে সমালোচনার ঝড়। এরপর মাথায় সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র পরে জন্ম দেন আরেক বিতর্কের। এই ঘটনার পর তাকে নিয়ে ফতোয়া জারি হয়। ওই দিন কলকাতার ইস্কটনের রথে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নুসরাত। পরনে ছিল হলুদ লাল শাড়ি, মঙ্গলসূত্র, সিঁদুর ও শাখা পরে একেবারে নববধূর সাজে এসেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফতোয়া প্রসঙ্গে নুসরাত বলেন, এই ধরনের ভিত্তিহীন বিষয়ে মাথা ঘামাতে চাই না। আমার ধর্ম আমি জানি, জন্ম থেকে আমি মুসলিম, এখনো তাই। এটা বিশ্বাসের ব্যাপার, হৃদয় থেকে অনুভব করতে হবে, মাথা খাটালে চলবে না। সংসদে সিঁদুর ও মঙ্গলসূত্র পরায় নুসরাতকে ফতোয়া দিয়েছিলেন উত্তরপ্রদেশের দেওবন্দের ইমাম মুফতি আসাদ ওয়াসমি। নুসরাত জবাব দিয়েছিলেন, আমরা নতুন প্রগতিশীল ভারতে বাস করি, যেখানে সব ধর্ম ও সংস্কারকে শ্রদ্ধা করা হয়। সো গাইস, নুসরাত জাহানের এই মতামতের সঙ্গে আপনি কতটা একমত? নিচে কমেন্টস করে তা জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামত। তাছাড়া আমরা মনে করি অন্য ধর্মে না যেয়ে যার যার ধর্ম তার তার পালন করা উচিত। ডিয়ার ভিউয়ার্স, এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।